আচ্ছা ইলাস্ট্রেটর ওপেন করেন সবাই, করছেন না? আচ্ছা আর্টবোর্ড নিছেন? আর্টবোর্ড 1000 বাই 1000 আর্টবোর্ড নেন 8 জিবিতে। কন্ট্রোল এন, হুম, পিক্সেলে কন্ট্রোল এন করলাম, এন করলে হচ্ছে এই ডায়লগ বক্সটা আসছে। এখানে উইথ হচ্ছে 1000 পিক্সেল, ইউনিটের এখানে পিক্সেল থাকবে, হাইটে হচ্ছে 1000 পিক্সেল। আর্টবোর্ড কয়টা? আর্টবোর্ড একটা। ব্লিড, ব্লিড কত? কেন 0? ডিজিটাল মিডিয়া, এক্স্যাক্টলি। তাহলে ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমার 1000 বাই 1000 আর্টবোর্ড। আচ্ছা শেপ টুল, শেপ টুল অর্থাৎ রেক্ট্যাঙ্গেল টুল। আর্টবোর্ড ওয়ার্নিং সাইন, RGB পাশে, RGB চেঞ্জ করলে পরে হচ্ছে আবার দেখো আমি দেখাই দিই এটা কথা বলতেছি কিনা। এখন যদি আমি এটা CMYK করি, এটা এই ওয়ার্নিংটা, এটা এই ওয়ার্নিংটা দিচ্ছে কারণ তোমার হচ্ছে কালার মোড চেঞ্জ করছো না, এই জন্য ওয়ার্নিংটা দেয়। আচ্ছা 1000 বাই 1000 করলাম। এখন রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল টুলের শর্টকাট কোনটা? হুম, এম। এম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলের শর্টকাট, যেটা হচ্ছে এখানে টুল প্যানেলের মধ্যে এইটা অ্যাক্টিভেট করে। এইটাতে যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল আছে, এলিপস টুল আছে, পলিগন আছে, স্টার টুল আছে, আর শেষেরটা হচ্ছে ফ্লায়ার টুল। ফ্লায়ার টুলটা আপনাদের দরকার নাই এই মুহূর্তে, কিন্তু বাকিগুলো দরকার আছে। যেমন হচ্ছে কালকে শুধুমাত্র স্টার করা দেখাইছিলাম, স্টার, স্টার টুল সিলেক্ট করে, হ্যাঁ স্টার পলিগন দেখাইছে। স্টার টুলটা যদি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখবেন কি এখানে পয়েন্টের কতগুলো পয়েন্ট ক্রিয়েট হবে, এটার একটা পপ আপ আসে, একটা ডায়লগ বক্স আসে। এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি যে কতগুলো পয়েন্ট আমার দরকার। এছাড়া যদি আমি ক্লিক না করি, ক্লিক না করে যদি ড্র্যাগ অ্যান্ড ড্র করি, তাহলে কিন্তু চলে আসে, দেখা গেছে। এখন পয়েন্টটা হচ্ছে এই যে স্টার তৈরি হয়েছে না, একটা অনেকগুলো পয়েন্টের স্টার, এই যে শার্প অ্যাঙ্গেলগুলা, এই শার্প অ্যাঙ্গেলগুলা কার্ভ করা যায় ডিজাইনের জন্য। লাইক দেখেন, একটা স্টার টুল নেওয়ার পর একটা স্টার নেবেন, স্টার নেওয়ার পর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল ধরবেন। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি জানেন কেউ? সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল না, আমি বলতেছি। উপরে টুল প্যানেলের উপরে এই যে দুইটা দেখা যায়, দাঁড়ান একটু, এই দুইটা, প্রথমটা হচ্ছে সিলেকশন টুল এবং দ্বিতীয়টা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। কথা কি বুঝতে পারতেছি? এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আচ্ছা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আরও ভেতরে গিয়ে কাজ করা। সিলেকশন টুল হচ্ছে নর্মালি একটা অবজেক্ট সিলেক্ট করা যায় সিলেকশন টুল দিয়া, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল যেটা, এইটা দিয়া একদম অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্লিক করা যায়। চলেন দেখি কি করা যায়। আচ্ছা এই একটা স্টার আমি নিছি, সবসময় স্ট্রোক কালারটা নান করে দিবেন, সবসময় ফিল কালারটা রাখবেন, স্ট্রোক কালারটা নান, স্ট্রোক কালারটা নান করলাম। এখন এখানে যখন আমি ডিরেক্ট সিলেকশন টুল এ সিলেক্ট করলাম, দেখেন এই যে ছোট ছোট, দাঁড়ান দেখাই, এখানে কিছু কিছু গোল গোল আসছে, দেখা যায় এখানে আসছে, উপরেও আসছে।
সবার আসছে? এই পয়েন্টগুলা, এই বিন্দুগুলো ক্লিক করে যদি আমি টানি, দেখা গেল করোনা ভাইরাস হয়ে গেছে। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়া আমি একটা একটাও কমাইতে পারি। কিভাবে? এই যে পয়েন্টটা আছে না, খেয়াল করেন এখানে কিন্তু সবগুলো পয়েন্ট সিলেক্টেড অবস্থায় আছে। আমি ডিরেক্ট সিলেকশন টুলে আছি। শারমিন ফোকাস। আমি ডিরেক্ট সিলেকশন টুলে আছি। আমি এখন যদি এই বিন্দুতে একটা ক্লিক করি তাহলে শুধুমাত্র একটাই সিলেক্ট হয়। পার্থক্য দেখেন, এইটা একটু, এটার মাঝেরটা হচ্ছে সাদা যেটা সিলেক্ট হইলো, আর যেটা সিলেক্ট হয় নাই সেটা মাঝেরটা নীল। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা সিলেক্টেড আছে। এখন আমি এটা ক্লিক করে ধরে টানলাম, মানে হচ্ছে আমি একটা একটা নিয়ে কাজ করতে পারতেছি। এবং একটা একটা নিয়ে কাজ না করে আমি কিন্তু একই সাথে মাল্টিপল পয়েন্ট, মাল্টিপল যে ডটগুলো সিলেক্ট করতে পারি। কীভাবে? শিফট চেপে ধরে প্রথমে একটা ক্লিক করলাম, একটা ক্লিক করে একটা আমি সিলেক্ট করছি, এরপর আমি শিফট চেপে রাখছি, শিফট আমার চাপা। এখন আমি একটা বাদে একটা ধরি, এইটা ধরছি, এটা বাদ দিব, এটা ধরলাম, আবার এটা বাদ দিব, এটা ধরলাম, আবার একটা বাদে এই একটা, ঠিক আছে, এটা বাদে হচ্ছে একটা। মানে আমি হচ্ছে অড নাম্বারগুলো ধরে নিছি। এখন এটা ছোট করে ফেলাই, আমি হচ্ছে একবারে ছোট করে ফেলছি। আমার পয়েন্টটা কি বুঝতে পারছেন? এখন এটা এটা মনে হইতেছে না এখানে একটা বোম ফাটছে? এটা হচ্ছে স্টার টুল, অর্থাৎ স্টার টুলের পয়েন্টগুলো আমি কি করতে পারতেছি, আমি কার্ভ করতে পারতেছি, আবার শার্প অ্যাঙ্গেলও করতে পারতেছি। পয়েন্ট বুঝছেন? চলেন এই কাজটা দিয়ে আমরা হচ্ছে কিছু শেপ তৈরি করি, কিছু জিওমেট্রিক শেপ তৈরি করি। রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, একটা পারফেক্ট রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। পারফেক্ট রেক্ট্যাঙ্গেল মানে কি? চতুর্ভুজ বর্গ, বর্গকে বলা হচ্ছে পারফেক্ট রেক্ট্যাঙ্গেল, যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। শিফট চেপে ধরে জাস্ট টানলাম। এখন এখানে বিপরীত যে দুইটা কোণ আছে, বিন্দু আছে, এই বিপরীত দুইটা বিন্দু আমি যদি চাপায়া দেই একটা সুন্দর একটা পাতার মতো শেপ তৈরি হবে। দেখেন এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম, দুইটা দুইটা সিলেক্ট করা হয়েছে। এখন আমি সেন্টারের দিকে, এটার এই যে শেপটা, শেপের সেন্টারের দিকে আমি টানলাম। পাতা তৈরি হয়েছে, হয়েছে না? সবাই তৈরি করেন তো। এটা চোখে লাগতেছে, কালার চেঞ্জ করে দিব? বলো কি কালার দিব? পিঙ্ক কালার দিব?
আমি যেভাবে তৈরি করলাম, এখানে কালকের কাজও কিন্তু আছে। রোটেশন টুল, রোটেশন টুল আমি প্রথমে একটা লিফ তৈরি করছি, পরে লিফটা কপি করছি, কপি করে রোটেশন টুল দিয়ে ঘুরায়া ডান সাইডে তৈরি করছি, তারপর আবার একটা কপি করে মাঝখানটা তৈরি করছি। আবার দেখাই দিব। প্রথমে কি নিতে হবে? একটা পারফেক্ট রেক্ট্যাঙ্গেল, নট আ রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল আমি তো এইভাবে নিতে পারি, বাট এইভাবে করলে পর হবে না, আমাদের একটা বর্গ লাগবে। এজন্য শিপ চেপে ধরে আমি শিপ চেপে ধরে কাজ করলাম। বোঝা গেছে? এখন আমি কি নিব? ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশনের শর্টকাট কি? উর্মি, উর্মি বলো, ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কোনটা? এ। একটা হচ্ছে ভি, একটা হচ্ছে এ। বুঝছেন? একদম উপরে দুইটাই। তাহলে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, টুল নিয়ে বিপরীত দুইটা, হয় আমি এইটা নিতে পারি, এইটা নিতে পারি, অথবা এইটা নিতে পারি, বা এইটা এবং এইটা, যে কোনো বিপরীত দুইটা, মানে ফেসিং করতেছে যেটা। এটা এটা দিয়ে করবো, এইটা 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 না এইটা এইটা। আচ্ছা, এটা সিলেক্ট করলাম একটা, আমি পয়েন্টটার উপরে ক্লিক করছি একটা, এখন শিফট চেপে ধরে এই পয়েন্টটাতেও আর একটা ক্লিক করলাম, ক্লিক দুইটা, কিন্তু আমার এখন দুইটা বিন্দুই কিন্তু সিলেক্টেড আছে। এখন আমি জাস্ট ক্লিক করে, আমি কিন্তু শিফট ছাড়া দিছি এবং ক্লিক করে জাস্ট আমি ভিতর দিকে টানলাম। পারছি? পরের কাজটা ছিল, পরের কাজটা কিন্তু হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের না, পরের কাজটা হচ্ছে সিলেকশন টুলের। সিলেকশন টুল নিলাম, এই খেয়াল করো, আর দেখাবো না কিন্তু এটা। সিলেকশন টুল সিলেক্ট করলাম, এখন আমরা কপি করতে পারি কীভাবে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি সিলেক্ট করার পরে কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করি যদি, তাহলে একটা চলে আসে। এইভাবে একভাবে করা যায়। আর একভাবে করা যায় হচ্ছে সিলেক্ট করার পরে কিবোর্ডে অল্টার চেপে ধরে, কিবোর্ডে অল্টার চেপে ধরলে কেমন আসে দেখেন তো। আমি এই অল্টারটা চাপলাম, দেখেন, দেখছেন দুইটা আসে। যখন দুইটা আসবে তখন আমি ক্লিক করে যদি পাশে নিয়ে ছাড়া দিই, তাহলে দুইটা তৈরি হয়েছে। বুঝছেন এটা? এখন হচ্ছে রোটেশন টুল, বা রোটেশন টুল দিয়েও কাজ করা যায়, সিলেকশন টুল দিয়েও কাজ করা যায়। আমার সিলেকশন টুল আছে, আমি হচ্ছে এইখানে ধরে এই ঘুরাই দিলাম, শিফট চেপে ধরে ঘুরাইছি যাতে একদম উল্টা হয়। আরেকটা কপি করি, অল্টার চেপে ধরে আরেকটা কপি করলাম, এখন এটা শিফট চেপে ধরে আবার মাঝে নিয়ে আসলাম, টেনে এই বসাই দিলাম। দ্যাটস ইট। অ্যান্ড দেন হচ্ছে কি করতে হবে? গ্রুপ করতে হবে। আমি একটা হচ্ছে ফুল বানাইছি, একটা গ্রুপ করে দিলাম। সবাই ট্রাই করো, সবাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যাদের আছে তাদের বুকে বড় ব্যথা না, বাসারটা নিয়ে আসবো, বস্তায় করে নিয়ে আসবো।
আচ্ছা শোনেন, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিসি অফ করবেন, অফ করে প্লাগ খুলবেন না। সবাই শুনছেন? এই কথা শুনেন সবাই। ক্লাস শেষ হওয়ার সময় পিসি অফ করার সময় লাইন খুলবেন না কেউ, বুঝছেন? যখন আমি বেরোয় যাব শুধুমাত্র তখন লাইন খুলবেন, আগে লাইন খুলে বসে কেউ থাকবেন না, কারণ একটা লাইনের সাথে অনেকগুলো পিসি থাকে। এই যে টান মেরে খুলেন সবগুলো অফ হয়ে যায়, তখন হচ্ছে পিসিতে ঝামেলা করে। কথা ক্লিয়ার? আচ্ছা এটা সবাই বানাইতে পারছেন? আচ্ছা একটা ওয়াটার ড্রপ বানাইতে পারবেন? ওয়াটার ড্রপ, ওয়াটার ড্রপ বুঝে না? পানির ফোঁটা। ঠিক সেম একই ওয়েতে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা পানির ফোঁটা বানাবো। খেয়াল করেন, রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেলটা আমি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। এই যে আমি এটা দেখাইছিলাম না, এইখানে মাউস কার্সার নিলে এভাবে আসে, এরপরে ঘোরানো যায়। ঘোরানোর সময় যখন আমি শিফট চেপে ধরি তখন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে। দেখেন আমি শিফট চেপে ধরছি, এই ঘুরাইলাম, একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে। কালকে ঘুড়ি বানানোর সময় এটা বানাইছিলাম না? আচ্ছা এখন আমি যদি নিচের এই তিনটা বিন্দু একত্রে গোল করে দেই তাহলে একটা ওয়াটার ড্রপ হয়ে যায়। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, একটা পয়েন্ট ক্লিক করছি, নিচেরটা ক্লিক করছি, পাশেরটা ক্লিক করছি, মানে আমার নিচের দিকের তিনটা পয়েন্ট সিলেক্টেড। এখন আপনি যখন টানবেন তখন কিন্তু এইটা ধরে টানবেন না, আপনি টানবেন এই ভেতরেরটা ধরে। এটা খেয়াল করেন সবাই, আপনারা অনেকে দেখছি এইটা ধরে টানাটানি করেন, টানাটানি করবেন এইটা দিয়া, বুঝছেন? এই টানা দিছি, নিচের তিনটা, অ্যান্ড ইটস আ ওয়াটার ড্রপ। আপনার একটা ব্লাড ড্রপ বানাতে পারেন? ব্লাড ড্রপ লাল কালার দিলেই ব্লাড ড্রপ হয়ে যাবে। এক্স্যাক্টলি। এটা হচ্ছে ব্লাড ড্রপ, এটা হচ্ছে ওয়াটার ড্রপ। ব্লু কালারটা দিয়ে আমরা মেনলি হচ্ছে পানিকে বুঝাই, আর রেড কালারটা দিয়ে আমরা রক্তকে বুঝাই। গুগল ম্যাপ ইউজ করছেন কে কে? হ্যাঁ দেখাচ্ছি, গুগল ম্যাপ ইউজ করছেন কে কে? সবাই ইউজ করে না, যে বাকি করে না, দেখছো? তুমি করছো, ওই ইতি করছে, আর শতদূর করছে, আর কেউ গুগল ম্যাপ ইউজ করে না। কে করছে? গুগল ম্যাপ ইউজ করতে লজ্জা লাগে? আচ্ছা গুগল ম্যাপের মধ্যে একটা পয়েন্ট থাকে, হচ্ছে ড্রপ পিন। দেখেন এই যে ড্রপ পিন, এটা হচ্ছে আমি ঘুরাই দিলাম, ড্রপ পিন হয়েছে। লোকেশন সাইন, বুঝছেন? দ্য ক্রিয়েটিভিটি ইজ ইয়োর্স। আপনি কীভাবে কোনটা দিয়ে কী করবেন টোটালটা আপনার ক্রিয়েটিভিটি। আপনি হচ্ছেন একজন টেইলার, আপনি কাঁচি চালাতে জানেন, আপনি হচ্ছে আপনার জামা কেমনে কাটবেন এটা আপনার ব্যাপার। ইতি দেখান লাগবে? শুনি না, পারছো? এটা খেয়াল করো, আরেকবার দেখাই দিচ্ছি যারা করতে পারো না। ঘুড়ি গতকালকে ঘুড়ি করার জন্য যেভাবে করছিলাম না, একটা পারফেক্ট সার্কেল নিচ্ছি, পারফেক্ট সার্কেল নেওয়ার পরে এটা হচ্ছে ধৈরা ঘুরাইছি 45 ডিগ্রি, শিফট চাইপা ধৈরা। এরপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, খেলাটা এখানে ডিরেক্ট সিলেকশন টুলের খেলা। এ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, দেখেন এটা সিলেক্টেড আছে, এটা। হ্যাঁ এখন আমি প্রথমটা কিন্তু শিফট চাইপে ধরে না, প্রথমটা হচ্ছে আপনি একটা ক্লিক করলেন, ক্লিক করলে একটা কিন্তু সিলেক্ট হয়েছে, দেখেন সিলেক্ট হয়েছে না? পরেরটা শিফট চেপে ধরে এবং তারপরেরটাও শিফট চেপে ধরে, তিনটা সিলেক্ট হয়েছে। তিনটা সিলেক্ট হওয়ার পরে আমি একবারে ধরে ভিতরে টানা দিলাম।
এটা হচ্ছে ওয়াটার ড্রপ, বুঝছো? আচ্ছা, শিফটের খেলাটা কি জানো? শিফটের খেলাটা হচ্ছে যে কোনো জায়গায়, কম্পিউটারের যে কোনো জায়গায় আমি মাল্টিপল ফাইল, মাল্টিপল ফোল্ডার এগুলো সিলেক্ট করতে গেলে যদি শিফট চাপে ধরো তাহলে একাধিক একাধিক বস্তু একবারে সিলেক্ট করা যায়। বুঝতে পারছি? ট্রাই করেন সবাই। সবাই লোকেশনটা বানান তো, লোকেশন বানান, লোকেশন। এটা সবাই বানান। আয় হায়, কয় কি? আয় হায়, বানানো শেষ? এই সবার বানানো হয়েছে? সবার বানানো হলে বলবেন। নেন, নোটস নেন, পড়েন। কি? আচ্ছা, কি লিখছি দেখছেন? স্টার টুলের যেটা বলছিলাম ওইটা স্টার সিলেক্ট করে অনেকগুলো কোণ তৈরি করা যায় এবং কোণগুলো কিন্তু রাউন্ডও করা যাচ্ছে। রেক্ট্যাঙ্গেল নিয়ে চতুর্ভুজ তৈরি করলে চার কোণে চারটা ছোট বিন্দু দেখা যায়। এগুলোতে ক্লিক করে ভেতরে টানলে চতুর্ভুজটা রাউন্ড শেপ করা যায়। কি হয়েছে ফাতেমা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি জিজ্ঞেস করছে? হ্যাঁ, ভিতরে সাদা কালো কেমন করবা? এটা কেউ না বুঝলে জিজ্ঞেস করো আমাকে।
হয়েছে, নিচে নামাবো? হয়েছে সবার? কথা বলতে হবে তো, তাই না? হয়ে গেছে, ফোন ব্রেকার চাপা শুরু করে দিচ্ছেন। ইজেন্ট ইট রিডিকুলাস?
এই শেষ করেন, এটা লেখা শেষ করেন। আমি জিজ্ঞেস করলাম না নিচে নামাবো কি না, বলুন স্যার লেখা শেষ হয় নাই। লেখা শেষ করে ধরে তা ফোন চাপতেছেন। ছবি তুলেন, সমস্যা নাই, খাতায় যেন থাকে। কারণ কি, ছবি কদিন পর ডিলিট করবেন, খুঁজে পাবেন না কোথায় রাখছেন। যদি ক্যারিয়ার গ্রো করার ইচ্ছে থাকে এখানে, যদি ক্যারিয়ার গ্রো করার ইচ্ছে না থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি ল্যাপটপ নিয়ে বেঁচে খান, যা করেন করতে পারেন। তোমার এটা ভালো কাজ, ঠিক আছে, নোটস নেওয়া। ঠিক আছে, আচ্ছা আচ্ছা শেষ করো। এরপরে কাজ হচ্ছে পেন টুল। পেন টুলের নিয়ে একটা শিরোনাম দিয়ে রাখেন খাতার উপরে। হুম, শেষ শেষ হয়েছে না সবার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শেষ করো শেষ করো, হয়েছে? আচ্ছা, ইলাস্ট্রেটরে আসো সবাই। ইলাস্ট্রেটরের মধ্যে দেখো উপর থেকে 3 নম্বর যে টুলটা, এটাকে বলা হচ্ছে পেন টুল। দেখা যায় এটা হচ্ছে কলমের একটা নিবের মতো, কলমের নিব, বোঝা যাচ্ছে? এটা শর্টকাট হচ্ছে পি। পি ফর পেন টুল, পেনের পি, পি চাপলে পেন টুল চলে আসতেছে। পি চাপলাম, পি চাপলাম, দেখো এই যে পেন টুলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? আগে ডিলিট করে দিচ্ছি।
পেন টুলের কাজটা হচ্ছে কি, পেন দিয়ে আমরা সাধারণত কি করি, লিখি না, লিখি আঁকি বুকি করি, ঠিক আছে, এটা হচ্ছে পেনের কাজ। দেখো পেনে আমি একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলে একটা পয়েন্ট পড়ছে, তাই না, দেখা যায়, একটা ক্লিক করলে একটা পয়েন্ট পড়ছে, একটা ক্লিক করলে আরেকটা পয়েন্ট পড়ে, তিনটা ক্লিক করছি। যখন আমি যেখানে স্টার্টিং পয়েন্ট ছিল আমার, আমি যেখানে স্টার্ট করছি ওইখানে গেলে দেখবা পেনের নিচে একটা সার্কেল চলে আসে, খেয়াল করো, আসছে। এর মানে হচ্ছে যে এই শেপটা এখন পরিপূর্ণতা পাচ্ছে। আমি এটা এখন টোটাল একটা ত্রিভুজ হয়েছে, দেখো খেয়াল করে দেখা যাচ্ছে, এটা একটা ত্রিভুজ হয়েছে। আমি যদি একটা ক্লিক করতাম, দুইটা ক্লিক করতাম, তিনটা ক্লিক করতাম, এভাবে যদি আমি রাখতাম তাহলে দেখো কিন্তু এটা শেপটা কিন্তু আমি পরিপূর্ণ করি নাই। তাহলে এইখানে একটা জিনিস মাথায় রাখবা, এই জায়গার মধ্যে এটা একটা বদ্ধ ক্ষেত্র, তাই না, এটা একটা বদ্ধ ক্ষেত্র, আর এটা হচ্ছে এক প্রান্ত খোলা, দেখা যাচ্ছে। এইটার মধ্যে কখনো ফিল কালার দেওয়া যায় না, ফিল কালার দেওয়া যায় না, কিন্তু যখন এইটা থাকবে এটার মধ্যে ফিল কালার দেয়া যাবে। কালার রাখার জন্য একটা জিনিস রাখার জন্য পাত্র দরকার হয় না। আমি একটা গ্লাসে পানি রাখলাম, পানিটা গ্লাসের মধ্যে থাকতেছে, কিন্তু আমি যদি পানি হচ্ছে টেবিলের উপরে এইভাবে নিচে ফেলাই দিই তাহলে পানি কি আটকে থাকবে, পানি পানির মতো প্রবাহিত হবে। দ্য সেম থিং গোস ফর কালার। এই জায়গাটার মধ্যে দেখো ফিল কালার দেওয়া যাচ্ছে, কিন্তু এই জায়গাটার মধ্যে ফিল কালার দিলে পরে এই যে জায়গাটা না, এ কখন থাকবে না। হইতেছে না কেন, হবে তো। এই যে পেন্টুল নাও, পেন্টুল নিয়ে ফিল কালারটা নান রাখবা, পেন্টুলের কাজে ফিল কালারটা নান রাখবা, স্ট্রোক কালারটা দিয়ে রাখবা। যখন পেন্টুল দিয়ে কাজ করবা, কাজ করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে যখন তুমি কালার করতে যাবা তখন কালার করবা, শুধুমাত্র ফিল কালার দিবা। এখন দেখো আমার এখানে পেন্টুল দিয়ে কাজ করার সময় আমি এই যে ফিল কালারটা, এটাকে বলে কি কালার, ফিল, আর এটা হচ্ছে স্ট্রোক। আমি পেন্টুল দিয়ে কাজ করার সময় ফিলটা নান করে রাখবো এবং স্ট্রোক কালারটা দিয়ে রাখবো। কালো দিলাম, দেখা সাদার উপরে কালো ভালো আসবে, এই জন্য দেখা যাচ্ছে। এই দেখো তুমি এটা চাইছিলে না, এখন এরকম হইতে পারে ব্যাপারটা যে তুমি যখন ক্লিক করলা এই পেনের সাথে একটা লেজ লাগে থাকে, ঠিক আছে, এটা থাকবে। এটা মুভ করতে চাইলে তুমি হচ্ছে সিলেকশন টুল নিয়ে নেবা, শেষ, ও হচ্ছে ওখান পর্যন্ত থাকবে। একটু সবাই করতে পারছো আমার সাথে সাথে, দেখছো, একবার তাহলে প্র্যাকটিস করো একটু কাজটা করতে পারো কিনা। পারছো? আচ্ছা দেখো, এখন আমি পেন টুল চাইতেছি কার্ভ করব। কার্ভ করা বুঝো, কার্ভ মানে কি, কার্ভ মানে কি, বাঁকা করা। কার্ভ হচ্ছে বাঁকা করা। আমি
পেন টুল দিয়ে একটা কার্ভ স্ট্রোক নিব, সেক্ষেত্রে কী করব, পেন টুল সিলেক্ট করলাম, আগে কি করছি, আগে আমি ক্লিক করছি ছাড়ছি, বাট নট, এখন আমি কি করব, আমি ক্লিক করে ছাড়বো না, আমি ক্লিক করে টানবো। ক্লিক করে টানা বুঝতেছো, ড্র্যাগ করা যেটা, এই ক্লিক করলাম না, এই তো ক্লিক করে টানলাম। তাহলে কি হলো, একটা বাঁকা লাইন তৈরি হইল। বুঝলা, বুঝতে পারছো এটা? ক্লিক করে টানছি। এখন আমি যদি অর্ধেক বাঁকা করতে চাই, অর্ধেক শার্প করতে চাই, সেক্ষেত্রে কি করবে, যেমন এরকম খেয়াল করো, বাঁকা করলাম না, এখন দেখো নিচের যেটা, এইটা কিন্তু বাঁকা হয়ে আছে, মানে আমি পরবর্তী যদি ক্লিক করি কোথাও, ওটা কিন্তু বাঁকাই হবে, বাট আমি চাইতেছি এটা আবার এখান থেকে এভাবে উঠবে। দেখো আমি যখন ক্লিক করে টানছি তখন দুইটা লাইন তৈরি হয়েছে, দেখা যায়, এই একটা আর এই একটা, এই দুটোকে বলা হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেল, এই দুটো জয়েন্ট কোথায়, এই জায়গাটাতে, এই দুটোর জয়েন্ট হচ্ছে এই জায়গাটাতে, এটাকে বলা হয় অ্যাঙ্কর। দেখা যায় অ্যাঙ্কর। অ্যাঙ্করের উপর যদি আমি ক্লিক করি তাহলে একটা হ্যান্ড কেটে যাবে, ক্লিক করলাম, হ্যান্ড কিন্তু একটা কেটে গেছে। এখন আমি চাইলে একই দিকে ঘোরাইতে পারবো। কথা বোঝা গেছে? সবাই প্র্যাকটিস করো একটুক। ডিজাইনার হতে হলে পেন টুলটা পুরোপুরি আয়ত্তে থাকতে হবে, এবং অনেক প্র্যাকটিস করাবো পেন টুল দিয়ে, পাগল হয়ে যাবো ইনশাল্লাহ। সবার প্র্যাকটিস হলে বইলো। আচ্ছা, এরপর হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের টাইটেল দেন। এই নিচে ক্যাপসুলা ছিল। ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি। ব্রাশ টুলের শর্টকাট কি? বি। বি। ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি। ব্রাশের কাজ কি?
ব্রাশ হচ্ছে পেইন্ট ব্রাশ থেকে হচ্ছে কালারফুল কিছু তৈরি করতে পারেন। ব্রাশের আরও কাজ, অনেক বিস্তৃত কাজ আছে, বাট বেসিক কাজ যেটা আপনাদের শেখানো হচ্ছে সেটা হচ্ছে এটা দিয়ে আপনি চাইলে পেইন্ট করতে পারবেন। ব্রাশের কাজ হচ্ছে ব্রাশ থেকে আপনি বিভিন্ন কালারে পেইন্ট করতে পারবেন। আচ্ছা, ব্রাশের কাজ হচ্ছে এইখান থেকে আমি মেইনলি খুব বেসিক ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছু আঁকার জন্য ব্রাশটা ইউজ করা যায়, কিন্তু ব্রাশ ইউজ করতে মেইনলি হচ্ছে প্যাড দরকার হয়, যেটা হচ্ছে ডিজিটাল প্যাড। এছাড়া এই যে একটা ব্রাশ প্যানেল আছে এখানে, ব্রাশেস দেখা যায়, এখান থেকে কাস্টম প্যানেলে যদি আমি সিলেক্ট করি, ঠিক আছে, জিন্স এটা হচ্ছে জিন্স, ব্রাশেস আছে উইন্ডোজের মধ্যে। দেখো এরকম অনেক কাস্টম ব্রাশ তৈরি করে ইউজ করা যায়। বুঝছি ব্যাপারটা? এটা বুঝি নাই। এই যে প্রথম যেটা করলাম না, একটা সিলি ব্যাপার, একটা ঘর আঁকলাম, ঠিক আছে, দিস ইজ দ্য ভেরি সিলি থিং। এটা হচ্ছে বেসিক্যালি আপনার ডিজাইনের ক্ষেত্রে দরকার হবে না, কিন্তু যখন আপনি ইলাস্ট্রেশন করবেন তখন আপনি এইখান থেকে আপনাকে কাস্টম ব্রাশ তৈরি করতে হবে। কাস্টম ব্রাশ তৈরি করে এখানে হচ্ছে এই করে ব্রাশ দেওয়া আছে, কিন্তু আমি চাইলে আরও অনেক বেশি ব্রাশ এখানে অ্যাড করা যায়। এই একটা ব্রাশ দেখা যায়, আমি যেখানে যেভাবে টানবো ও ওইভাবে সিলেক্ট হবে, ওইভাবে একটা প্যাটার্ন তৈরি করবে। লাইক আমার হচ্ছে ব্রাশ আমি বাড়ানো কমানো যায়, বাড়াইয়া সরি ব্রাশ না এটা, দেখছো এই যে ডিজাইনটা হয়েছে। এরপরে একটা ব্রাশ আছে এখানে দেয়া আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট দেয়া আছে, একটা ডেনিম জিন্সের ডেনিম দেখা আছে। এই আমি যদি একটা পকেট তৈরি করতে চাই আমার ডিজাইনের মধ্যে, আই ক্যান ডু দিস। পারফেক্ট হয় নাই, বাট আমি যদি মাউস ইউজ করতে পারফেক্ট হইতো। আমি বুঝতে পারছি এইটা হচ্ছে ব্রাশের কাজ। আচ্ছা, ব্রাশের মধ্যে ব্রাশ যে আইকনটা, এই আইকনটাতে যখন আপনি ডাবল ক্লিক করবেন, এটাতে ব্রাশের এইটাতে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে দেখেন একটা
বক্স আসছে, ডায়ালগ বক্স। এখানে একটা ব্যাপার আছে, ফেডিলিটি। ফেডিলিটি যত বাড়ানো থাকবে ট্রানজিশন তত স্মুথ হবে। ফেডিলিটি কম থাকলে পরে হচ্ছে আপনি যে অ্যাকুরেসিতে মাউস চালাচ্ছেন সেভাবে হবে। দেখেন, অ্যাজ এক্সাম্পল ফেডিলিটি কমাই দিলাম, ফেডিলিটি কমাই দিছি, কমাই দেওয়ার পরে আমি এই ডেনিমেটটা নিয়ে এলাম, আমি যেভাবে আমার মাউসটা যে জায়গা দিয়ে গেছে আমার ফিঙ্গারটা ঠিক সেইভাবেই হচ্ছে আসছে। কিন্তু যদি আমি ফ্যালিডিটি বাড়াই দিতাম, বাড়াই দিছি, বোঝা গেছে? স্মুথনেস ফ্যাডিলিটিতে বেশি আসে। কখনো কখনো ডিজাইনের ক্ষেত্রে স্মুথনেস কমাতে হবে বা বাড়াতে হবে। তো দুইটা অপশন এখানে আছে। আচ্ছা, মাউসের কিবোর্ডের দুইটা বাটন আছে, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং থার্ড ব্র্যাকেট ক্লোজিং। পাইছেন? থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং থার্ড ব্র্যাকেট ক্লোজিং। থার্ড ব্র্যাকেট ওপেনিংয়ে চাপ দিলে পরে ব্রাশের সাইজ ছোট হয় এবং থার্ড ব্র্যাকেট ক্লোজিং চাপলে ব্রাশের সাইজটা বড় হয়। ব্রাশের নিচে যে স্টারটা আছে এইটা তো ব্রাশ টুলের আইকন। না, একই তো হবে না। এই দেখো, ব্রাশ টুল আগে সিলেক্টেড থাকতে হবে। ব্রাশ টুল আমার সিলেক্ট আছে, ওপর থেকে এই যে দেখো, এই যে আমার ব্রাশটা আসছে না, দেখা যায় ব্রাশের একটা গোল আছে। এখন দেখুন থার্ড ব্র্যাকেট ক্লোজিং চাপতেছি, বড় হয়েছে, বড় হইতেছে কিন্তু, দেখছো? হ্যাঁ, আর ওপেনিং চাপলে পরে ছোট হবে। এখান থেকে ব্রাশ কোনটা সিলেক্ট করা আছে? ডেনিমেটটা না, বেসিকটা সিলেক্ট করে নাও। বেসিকটা সিলেক্ট থাকবে এবং ওই মাঝেরটা সিলেক্ট থাকবে। শারমিন, তোমার জন্য পিসে ঠিক করে ফেলছি, তোমার জন্য পিসে আগে ঠিক করছি। হয়েছে, মাত্র হয়েছে, আর বাকি সফটওয়্যার দেয়া। হ্যাঁ, কালকে ইউজ করতে পারবো। এইটাতে দিও শারমিন, এইটা না, ওইটা মনিটরটা ভালো আছে, ওটা দিও।
হ্যাঁ, এখানে মনিটরটা থাকবে, এই মনিটর নিবা না, জাস্ট সিপিইউটা নিয়ে ওটা কানেক্ট দিয়ে দিবা। এই সবার হয়েছে? হয়েছে না সবার? তো কথা বলো না কেন? নোটস নাও। হুম, বুঝিনি। আগে আগে করতে হবে ফেডিলিটি। না, পরে করতে পারবো না।
হয়ে গেছে? দশটা শুরু করে দেন। বাসাতে যাতে যাতে কম্পিউটার না শুরু করে দেন। হুম, যাদের বাসায় কম্পিউটার নয় কাজ শুরু করে দেন। কে বলো, আসবো? আমি চিনি না তো নাম ছিল। হ্যালো, দেবো যাওয়ার মতো হয়ে আছে। আজকে যাবো কালকে চলে যাবো বুঝলি কিন্তু লাগাবো, সমস্যা কি? কোনো সমস্যা নেই, ফ্যান চলে। ও ফ্যান তো চলার কথা। আচ্ছা চল। কেন কালকে চলে গেছে? আচ্ছা লাইন তো কমপ্লিট করে দিয়ে যাবে না? ওকে ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, মুছে ফেলতে হবে বুঝছো। আচ্ছা আচ্ছা, ও কি আসছে? হাসিব কি আসছে? কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টেক্সট টুল দিয়ে, টাইপ টুল দিয়ে লিখবে টি।
এই কাজ তো করছেন, প্রথম দিন তো কাজ করছেন। আসতেছি দাঁড়াও একটু। না সমস্যা নাই, আমি জাস্ট জাস্ট রাফ মানে বোঝা যায় যাতে ওই চেষ্টা করে রাফ করতে, যে এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টগুলো বসাবেন। কি টাইম হয় না, টাইম হয় না।